ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, এই একটি শ্লোক জানলে আপনার জীবনের সব মোহ দূর হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ে ৩৫ নম্বর শ্লোক থেকে জানব। শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ে ৩৫ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যজ জ্ঞাত্বা ন পুনর্মোহমেবং যস্যসি পাণ্ডব জ্ঞান ভূতান্য শেষানি দক্ষ সত্য নথো ময়ী। এর অনুবাদ হলো, হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। এই শ্লোকের তাৎপর্য হলো, তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্ব জ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্বের ধারণাকে বলা হয় মায়া। মা শব্দের অর্থ না, আর যা শব্দের অর্থ যা, অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ মনে করেন যে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ একজন মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্মা। প্রকৃতপক্ষে ভগবদ্গীতার বর্ণনা অনুসারে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গিত রশ্মিটা। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপী সব কিছুর মূল কারণ। ব্রহ্মসংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সর্বকারণের পরম কারণ। এমনকি অনন্ত কোটি অবতারেরাও তার বিভিন্ন অংশ, প্রকাশ মাত্র। তেমনি সমস্ত জীবও শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। মায়াবাদী দার্শনিকেরা ভুল করে মনে করেন যে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকট হবার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। এটি প্রাকৃত চিন্তাধারা। এই জড়জগতে আমাদের প্রাকৃত অভিজ্ঞতা এইরকম যে যখন কোনো কিছু খণ্ড খণ্ড করে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপটি নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকেরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান পরমতত্ত্ব হওয়ার ফলে তার সঙ্গে এক যোগ করলে বা এক বিয়োগ করলেও তার কোনো পরিবর্তন হয় না। তিনি অপরিবর্তিত থেকে যান। এটি অপ্রাকৃত জগতের বৈশিষ্ট্য। পর্যাপ্ত পারমার্থিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ছি। তাই আমরা মনে করি যে আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন। আমরা যদিও শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ, কিন্তু তবুও আমরা শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন। জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ দেহের প্রকৃত কোনো অস্তিত্ব নেই। আমাদের সকলেরই উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা। মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য চিন্ময় সম্পর্ক অপেক্ষা দেহগত সম্বন্ধের পরিপ্রেক্ষিতে তার আত্মীয়রা অধিক গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার শিক্ষা আমাদের এই বিষয়ে উপদেশ প্রদান করে যে আরও হলো, জীব ভগবানের নিত্যকালের সেবক এবং শ্রীকৃষ্ণ সেখান থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। সে যদি মনে করে যে সে শ্রীকৃষ্ণর থেকে আলাদা, তাহলে সেটিই মায়া। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপী জীবেদের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। অনন্তকাল ধরে সেই উদ্দেশ্যটি ভুলে যাওয়ার ফলেই তারা কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা আদি বিভিন্ন ধারণ করেছে। ভগবানের অপ্রাকৃত সেবার কথা ভুলে যাওয়ার ফলেই এই দেহগত পার্থক্যের উদয় হয়। কিন্তু কেউ যখন কৃষ্ণ ভাবামৃত লাভ করে ভগবানের সেবায় নিয়োজিত হন, তখন তিনি অচিরেই এই মায়াবন্ধন থেকে মুক্ত হন। এই শুদ্ধ পারমার্থিক জ্ঞান কেবল সদ্গুরুর কাছ থেকেই লাভ করা যায় এবং এই জ্ঞানের প্রভাবেই কেবল এই মোহ থেকে মুক্ত হওয়া যায় যে জীব শ্রীকৃষ্ণের সমকক্ষ। পরম তত্ত্ব জ্ঞান হচ্ছে এই যে পরম আত্মা শ্রীকৃষ্ণই সমস্ত জীবের পরম আশ্রয় এবং এই পরম আশ্রয় পরিত্যাগ করার ফলেই জীবসমূহ নিজেদের পৃথক পরিচয়ের কল্পনা করে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে।
এভাবে তারা বিভিন্ন স্তরে বিভিন্ন জড় দেহ ধারণ করে শ্রীকৃষ্ণকে ভুলে যায়। কিন্তু যখন এই ধরনের মোহগ্রস্ত জীবেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হয়, তখন তারা মুক্তির পথে এগিয়ে চলেছে বলেই বুঝতে হবে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতেই প্রতিপন্ন করে বলা হয়েছে যে মুক্তির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাসরূপে নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়া। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ে জ্ঞানযোগের 35 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।